আপনারা সবাই নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর 6টায় এভার কেয়ার হাসপাতালে ওনার মৃত্যু হয় এবং এই মৃত্যু, যদিও আমরা সবাই জানি যে উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং অনেক চিকিৎসককে আমি এমনও বলতে শুনেছি যে খালেদা জিয়া আসলে একটা রিয়েল ফাইটার বলতে যা বোঝায় উনি তাই ছিলেন। ওনার শরীরের একটা একটা করে অর্গান কোলাপস করছিল, কাজ করছিল না, তারপরে উনি, আমি এর মধ্যে একজন ডাক্তারের একটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম, উনি যুক্তরাষ্ট্রে দীর্ঘ 22 বছর ধরে এ ধরনের রোগীকে ট্রিটমেন্ট দেন এবং উনিও বলছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে মেডিকেল সায়েন্সকে পর্যন্ত উনি ব্যর্থ করে দিচ্ছিলেন। মেডিকেল সায়েন্সে এই ধরনের রোগীর বাঁচার কথা না, কিন্তু তারপরে উনি দীর্ঘদিন কিন্তু সেই ফাইটটা জারি রেখেছিলেন এবং এটা কিন্তু আরও কয়েক বছর আগে থেকেই চলছিল। মানুষের জীবনে কত রকম উত্থান পতন আসে, আমরা খালেদা জিয়ার জীবনে সম্ভবত তার সবগুলি দেখেছি। উনি একদম গৃহবধূ ছিলেন, একদম গৃহবধূ থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। উনি রাজনীতিতে আসতে চাননি, কিন্তু সেই সময়টা আমার মনে আছে, আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম। রাজপথে আমি খালেদা জিয়াকে খুব কাছে থেকে দেখেছি এবং উনি গৃহবধূর মতোই ছিলেন, সাধারণ মানুষের সঙ্গে মিশতেন এবং আমি দেখতাম যে অবস্থান ধর্মঘট হতো, উনি রাজপথে এই রোদের মধ্যে একটা পত্রিকা বিছিয়ে হতে বসে থাকতেন। আমার নিজে চোখে দেখা এগুলো। সেখান থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং অনেক কিছু করেছেন। আমরা যদি ওনার জীবনটাকে একটু দেখি, আপনারা দেখবেন 1945 সালে ওনার জন্ম, 91 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। এর আগে 81 সালে ওনার স্বামী মারা যাওয়ার পর উনি কিন্তু অনেকে হয় না যে মারা গেল তারপরে সবাই এনে ওনাকে বসিয়ে দিল, তা কিন্তু হয়নি। 81 সালে ওনার স্বামী মারা গিয়েছে, উনি দলের দায়িত্ব নিয়েছেন 84 সালে। এর মধ্যে বিচারপতি সাত্তার ছিলেন বিএনপির চেয়ারম্যান। উনি প্রথমে মেম্বার হয়েছেন, তারপরে ভাইস চেয়ারম্যান হয়েছেন, তারপরে উনি দলের দায়িত্ব নিয়েছেন, সেটা 1984 সালে এবং তারপরে 6 বছর পর, 6 না 7 বছর পর নানা রকম টর্চারের মধ্যে উনি ছিলেন, কিন্তু গৃহবন্দী ছিলেন, অনেক কিছু ছিলেন। তারপর একটা গণ আন্দোলনের মাধ্যমে এবং তারপর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে এদেশের এ পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় সবচেয়ে ভালো নির্বাচনটা হয়েছিল সেই 91 সালে, যে নির্বাচনে উনি নির্বাচিত হয়ে ওনার দল সহ উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং ওনার ক্ষমতায় গিয়েছিলেন 91 সালে। 96 সালে অবশ্য ওনার একটা বিতর্কিত নির্বাচন ছিল, সেই নির্বাচনের মাধ্যমে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। অনেকে বলে যে উনি 3বারে প্রধানমন্ত্রী কিভাবে, তো তারা ভুলে যায় যে 96 সালে একটা ছোট এক নির্বাচন হয়েছিল, অল্প সময় ছিল সেটা স্থায়িত্ব, কিন্তু অল্প সময় থাকলেও এই অল্প সময় এটা একতরফা নির্বাচন ছিল, ওই নির্বাচন আওয়ামী লীগ অংশ নেয়নি, কিন্তু সেটা একতরফা নির্বাচন হলেও সেই নির্বাচনের মাধ্যমে গঠিত যে সংসদ, তারাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা সেটা সংবিধানে সংযুক্ত করেছিল, সংবিধান সংশোধনের মাধ্যমে। কাজে এটাকে আপনি যদি একদম উড়িয়ে দেন, তাহলে তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তিটাই আপনার কিন্তু গুরুত্ব পায় না। এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু ওই সংসদের মাধ্যমে করেছিলেন। তারপর উনি 2001 সালে আবারও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়েছিলেন। এরকম একটা বর্ণাঢ্য ব্যক্তির জীবনে শেষের সময়টা খুব কষ্টে কেটেছে। যে দুটো মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে আলোচনা যত কম করা যায়, আমার মনে হয় বিচার বিভাগের প্রতি ততটা সম্মান দেখানো যায়। এভাবে যে বিচার হতে পারে ভাবাই যায় না। একজন সাবেক প্রধানমন্ত্রীকে যে সমস্ত কারণে, যে সমস্ত লজিক দেখে জেল দেওয়া হয়েছিল নিম্ন আদালতে, এবং বিস্ময়কর হলো উচ্চ আদালতে যে সেটা বেড়ে গিয়েছিল সাজার মাত্রা। যাই হোক, সেগুলো অন্য হিসাব। তারপর উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, গৃহবন্দী ছিলেন। তো এই সমস্ত ঘটনা আমরা দেখেছি এবং আমি নিজে এখনো মনে করি, এবং তখন আমি বলেছিল, এগুলি যতটা না বিচার ছিল তার চেয়ে বহুগুণ বেশি ছিল ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা। আমি বলবো বাংলাদেশের ইতিহাসে
মানে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার শিকার যদি কেউ হয়ে থাকেন, বেগম খালেদা জিয়া হয়েছেন। তারপরে ওনাকে কখনোই আপোষ করতে দেখিনি। 2024-এর নির্বাচনেও কিন্তু ওনারা আপোষ করেননি, অনেক আপোষের প্রস্তাব এসেছিল, করেননি। বেগম খালেদা জিয়ার জন্য সর্বশেষ এমন এক সময় উনি গেলেন যে ওনার যিনি প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন, যার রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি হয়েছিলেন, তার রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক পতন কিন্তু বেগম খালেদা জিয়া দেখে গিয়েছেন। এটা হয়তো ওনার মনকে সান্ত্বনা দিয়েছে, শান্তি দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু উনি এটা দেখে গিয়েছেন। তারপর উনি সম্মানিত হয়ে গিয়েছেন। শেষ দিকে উনি অসুস্থ থাকলেও উনি কিন্তু একাধিক অনুষ্ঠানে, শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক পাবলিক প্রোগ্রাম ওনাকে দেখা গেছে। যদিও বলা হয় যে শেষবার যখন উনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গেলেন, এই যাওয়াটাই নাকি ওনার রোগ বৃদ্ধির কারণ হিসেবে অনেকে চিহ্নিত করেন, যে যাওয়াটা তার উচিত হয়নি। কিন্তু উনি তবুও গিয়েছিলেন, যদিও শুনি যে উনি নাকি নিজের আগ্রহে গিয়েছিলেন। অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেককে উনি দেখেছেন, এবং উনি মানে একজন সরকারের কোনো অংশ না হওয়া সত্ত্বেও উনি কিন্তু সেখানে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবেই উপস্থিত ছিলেন। যাই হোক, উনি এমন একটা সময় গেলেন যখন নাকি আরেকটা জাতীয় নির্বাচন একদম সামনে, ঠিক 1.5 মাস পরে এক নির্বাচন হবে। এবং আমার কাছে একটু মানে অস্বাভাবিক লেগেছিল যে এই নির্বাচনে ওনাকে তার দল একাধিক আসনে প্রার্থী করেছে, এবং মনোনয়নপত্র দাখিলের সময় কোনো টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আইসিইউতে থাকা একজন লোকের টিপসই নিয়ে মনোনয়নপত্র দাখিল করার কী প্রয়োজন ছিল এটা আমি জানি না, কিন্তু সেটা কেটে নিয়ে আমি গতকালকে একটা কন্টেন্ট করেছি। আমি মনে করি এই রাজনীতিটুকু ওনাকে নিয়ে না করলেও হতো। আমি ওনার দলের সমালোচনাই করছি এই ব্যাপারে। বেগম খালেদা জিয়াকে বিভিন্ন বিশেষণে অভিহিত করা হয়, দেশনেত্রী বলা হয়, অনেকে দেশনেত্রী বলেন, আপসীর নেত্রী বলেন, অনেক কিছু বলেন, তার দলের লোকজন বলেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেষ পর্যন্ত উনি বাংলাদেশের রাজনীতিতে একজন অভিভাবক হিসেবে ছিলেন। আমি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির অধ্যায়ে একটা বড় অধ্যায়ের অবসান ঘটল। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, ওনার পরিবারের থেকে এখন মাত্র আর একজন লোক অবশিষ্ট থাকলেন, তার পুত্র জনাব তারেক রহমান। খালেদা জিয়াকে কিন্তু জীবিত থাকাকালীনই তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর মৃত্যুকে সহ্য করতে হয়েছিল, এবং সেই মৃত্যু নিয়েও কিন্তু রাজনীতি হয়েছিল। মানে একটা নারী, একজন মা, তার জীবনে কি পরিমাণ কষ্ট হতে পারে। তার সন্তান একদিকে, সন্তানের লাশ তার সামনে, তখন তাকে নিয়ে রাজনীতি হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটাও তাকে সহ্য করতে হয়েছিল। কিন্তু আমরা চাইবো, আমি ব্যক্তিগতভাবে চাইবো যে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের অপরাজনীতি এখন আগামী দিনে আমাদের আর দেখতে না হয়। আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই, আমরা একটা ঐক্যবদ্ধ দেশ চাই, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। ওনার একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান সেই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ওনার জীবনের বাকি সময় সক্রিয় থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য আমাদের দোয়া রইল। আল্লাহর কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, এই প্রত্যাশা থাকলো।